কেরানীগঞ্জে 12 তলা ভবনে আগুন, 45 জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে 20 মিনিট। গভীর নলকূপ থেকে উদ্ধার সাজিদের জানাজা সম্পন্ন। আমার একটা কলিজা হারিয়েছি, বললেন বাবা। 24 ঘন্টা ধরে নলকূপের গর্তে আটকে 2 বছরের সাজিদ, 35 ফুট গভীরেও মেলেনি সন্ধান, ফের খনন শুরু। রাজশাহীতে নলকূপের 50 ফুট গভীর গর্তে আটকে আছে 2 বছরের শিশু, উদ্ধার অভিযান চলছে। রাজধানীর চকবাজারে 3 তলা ভবনের আগুন নিয়ন্ত্রণ। তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া 2 বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে টিবিএস-কে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে শিশু সাজিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লে কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। আজ 11ই ডিসেম্বর সন্ধ্যা 6:30টার দিকে চলমান উদ্ধার অভিযান নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, 45 ফুট পর্যন্ত খনন করেও শিশুটির উপস্থিতি পাওয়া যায়নি। শিশুটি যে গর্তে পড়েছে সেটার প্রস্তুত শুরু হওয়ায় এবং মাটি এঁটেল দোআঁশ মাটি হওয়ায় শিশুটিকে ওই গর্ত থেকে বের করা সম্ভব না। এজন্য পাশাপাশি সমান্তরাল গর্ত করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এখন প্রতি 10 ফুট অন্তর অন্তর গর্ত খুঁড়ে শিশুটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আরও গভীর খনন করার জন্য এক্সকাভেটর দিয়ে মাটি দূরে সরিয়ে মাটির ব্যালেন্স করা হচ্ছে, যাতে ওপর থেকে মাটি নিচে না পড়ে। এজন্য কাজে ধীরগতি হচ্ছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মঞ্জিল হক জানান, 35 ফুট খননের পরও শিশুটিকে শনাক্ত করা যায়নি। পরে আবার গর্তে পাইপ ঢোকানো হয়, কিন্তু একটি নির্দিষ্ট গভীরতার পর পাইপ আর নিচে নামছে না। তিনি বলেন, পাইপের নিচে কি রয়েছে তা দেখার জন্য সার্চ ভিশন লাইট পাঠানো হবে। এর আগে সকালে এক্সকাভেটর দিয়ে খনন কাজ শেষ হওয়ার পর খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে সেই গভীর নলকূপের গর্তে পৌঁছানোর চেষ্টা করেন উদ্ধার কর্মীরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক দিদারুল আলম বলেছিলেন, শিশুটি যে গর্তে পড়ে গেছে তার পাশে এক্সকাভেটর দিয়ে 35 ফুট গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এখন রেস্কিউ টিম সেই খননকৃত গর্ত থেকে নলকূপের গর্তে সুড়ঙ্গ তৈরি করছে। সুড়ঙ্গ করার পরও সেখানে শিশুটিকে না পেলে আর খনন করা সম্ভব হবে না। তখন ওই গর্ত থেকেই অন্য কৌশলে উদ্ধার করতে হবে, কারণ নলকূপটির গভীরতা 150 থেকে 200 ফুট। শিশুটি ভেতরে যে কোনো জায়গায় আটকে থাকতে পারে, জানিয়েছিলেন তিনি। এর আগে গতকাল বুধবার দুপুর 1টার দিকে বাড়ির পাশে বিলে মায়ের সঙ্গে যাওয়ার সময় পিছলে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাথী। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় 1 ঘন্টার মধ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট এসে ভেন্টিলেশন দেয়। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও 2টি ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে সার্চ ভিশন ক্যামেরায় শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও 35 ফুট গভীরে তার সন্ধান না পাওয়ায় পাশেই রাতভর এক্সকাভেটর দিয়ে খনন করা হয়। সকালে 35 ফুট পর্যন্ত খনন শেষে এখন সুড়ঙ্গ তৈরির কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে উদ্ধার তৎপরতা ঘিরে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত আছে। শত শত মানুষ সেখানে জড়ো হয়ে শিশুটি নিরাপদে ফেরার আশায় প্রার্থনা করছে।